ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংসভূমায় নমঃ ওং হনুমন্তি নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। সপ্তম ভাবটি চন্দ্র এগোবে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে এগোচ্ছে, অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে এগোচ্ছে। চন্দ্র আজকের দিনে 50% কাজ করবে। আর আপনার হচ্ছে গিয়ে বুধ আজকের দিনে হচ্ছে শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, যেহেতু 86% কাজ করবে শুক্র। মঙ্গলদেব আজকের দিনে 80% কাজ করবে, আর রবিদেব আজকের দিনে 100% কাজ করতে থাকবে। অপরদিকে বুধ 0%, বৃহস্পতি 1% এবং শনিদেব 1% কাজ করবে। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা এই তিনটে গ্রহের মধ্যে দিয়ে যদি যায়, অর্থাৎ বুধ, বৃহস্পতি এবং শনি, আপনারা ভাবেন ওহো খুব ভালো, অনেক বড় বড় যোগ তৈরি হয়ে আছে। আজকের দিনে তো ভীষণ ভালো একটা সুযোগ পেয়ে যাবেন, ভালো ভালো ফল পাবো। ডেফিনেটলি নয়, আপনার ভালো থাকলেও হবে না, কেন গোচর বলছে আমি খারাপ ফল দেবো। আবার ভালো গ্রহগুলো যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা দিয়ে যান, আজকের দিনে ভালো ফলগুলো বেশ কিছুটা পেতে যাচ্ছেন। আর যদি ভালো মন্দ মিক্স থাকে এবং যেটা আপনার দরকার, মনের ইচ্ছা যেটা জাগছে, সেই ইচ্ছাটাই হয়তো পূরণ হলো না, কেন আপনার ওই গ্রহটা এনার্জি নেই। ধরুন আপনি লেখাপড়ার জায়গায় কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, বুধদেব 0 আছে, বৃহস্পতিদেব 0 আছে, 1% নিয়ে কাজ করছে, আজকের দিনে ফেলিওর হয়ে যেতে পারেন। তাই সতর্কতার দরকার আপনার। এইভাবে যদি দেখেন বোঝেন, তাহলে কিন্তু এই অ্যাস্ট্রোলজারকে গালাগাল দিতে হবে না। আর অবশ্যই অ্যাস্ট্রোলজিতে যে ভুল, সেটা প্রমাণ করার প্রয়োজন হবে না। ভুল ধারণা থেকে দূর করার জন্য আমি এত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। গ্রহের যে স্ট্রেংথ এবং অষ্টকবর্গের বল, আপনার রূপাস র্যাঙ্কিং, এগুলো সব দিয়ে দিই আপনাদের সামনে। এটা একটু দেখে বোঝার চেষ্টা করবেন। প্রথম দিকের ইনফরমেশনগুলো আপনারা অনেকেই শোনেন না, তার ফলে আপনাদের মধ্যে কী হয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যাই হোক, চলুন আজকের দিনে যেটা হচ্ছে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে 42 পাওয়ার নিয়ে ডট নিয়ে এগোচ্ছেন, মানে অনেকটা বড় ডট নিয়ে এগোচ্ছেন। তুলা রাশির গ্রহকে মানে মেন গ্রহকে শুক্রদেব কত পার্সেন্ট কাজ করবে? 86% কাজ করবে। আর আপনার কোন ভাব দিয়ে চন্দ্র গমন করছে আজকের দিনে? 7th হাউস দিয়ে, অর্থাৎ আপনার পরিবার, আপনার ব্যবসা বাণিজ্যের জায়গার মধ্যে দিয়ে পাস করতে থাকছে। এটা মাথায় রাখতে হবে। সেগুলোকে প্রভাবিত করতে থাকবে, সেগুলো থেকে ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং সেগুলো পাবেন। জনসংযোগ, চুক্তি, এই সমস্তগুলো ভালোর দিকে যাবে। এবারে আসি রূপাস র্যাঙ্কিংটা কত আছে আপনার? 4.83। এই জায়গাটা কিন্তু আপনি একটু ড্যামেজ হয়ে গেলেন, এই জায়গাটা ড্যামেজ হয়ে গেলেন। যাই হোক, পজিটিভ ভাইব্রেশন তো অনেকটাই পাচ্ছেন আপনি। সেই জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা চুক্তি, জনসংযোগ, সম্পর্ক, আপনার বৈবাহিক জীবন, এইগুলোকে প্রভাবিত করবে, কিছুটা ভালো ফল পাবেন। আর অপরদিকে পার্টনারশিপ বিজনেস করছেন, সেখানে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। সেই জায়গাটা একটুখানি পলিশ করতে হবে ভালো করে, কেন তিনটে মেজর গ্রহ কিন্তু বাজে অবস্থায় আছে। আর এদিকে দেখুন আপনার হচ্ছে শক্তিশালী জায়গা হয়ে আছে অষ্টবর্গের, আপনি 42 পেয়েছেন। 42 মানে হিউজ পাওয়ার, কল্পনা করা যায় না। বুধ বৃহস্পতি এখানে প্রায় শূন্য, তাই বিভ্রান্তি স্বীকার করে দেবে। আপনার বুধ কি বুদ্ধি দেবে? কিসের বুদ্ধি দেবে? আপনার বিজনেসের বুদ্ধি দেবে। বৃহস্পতিদেবকে কী দেবে? অর্থ দেবে, ব্যবসা থেকে অর্থ দেবে। তারা দুজনে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ড্যামেজ হয়ে গেছে। তো কি হবে বুঝতেই পারছেন। কী হবে? ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তি জানাতে না, খেয়াল রেখে চলতে হবে। শুক্র মঙ্গল কিন্তু কম্বাস্ট অবস্থা আছে। আপনার আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা অনেকটা বেশি দিয়ে দেবে, তার ফলে আপনার স্থায়িত্বের ক্ষেত্রে ঘাটতি দেখা দিতে পারে। শনি এবং রাহু পুষ্কাংশে আছে, কর্মক্ষেত্রে কি শনিদেব তো 1% কাজ করবে, কিছু কাজ করতে পারছে না। এই রাহু পুষ্কাংশে থেকে কর্মক্ষেত্রে কিছুটা ডিলে করিয়ে দেবে, মাথায় রাখবেন। বুধাদিত্য যোগ, পারিজাত যোগ, আনফা যোগ, এগুলো শুভ যোগ, আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার কথা, কিন্তু আজকের দিনে ড্যামেজ হয়ে আছে সবাই। বুধাদিত্য যোগ, বুধের প্রবলেম আছে, বৃহস্পতি দেবের প্রবলেম আছে। কী পাবেন? আনফা যোগ আপনার যদিও বা একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি। মঙ্গল দোষ এবং বঞ্চনা চোর ভীতির যোগ আছে, সেক্ষেত্রে সতর্কতা দরকার। চিনিগজের পাল্লায় পড়ে গিয়ে অর্থনাশ হয়ে যেতে পারে। আপনি যাকে বিশ্বাস করেছিলেন সেই আপনার পায়ে খুঁটার হাতে ঘেনে দিতে পারে। তাই খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্যের ব্যাপারটা টেনশন থাকবে আজকের দিনটা। পার্টনারের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। ইউরিনাল ক্ষেত্রে, সুগার, কিডনি, এই সমস্ত ক্ষেত্রে যাদের রোগে ভুক্তভোগী, তারা কিন্তু একটু ভুগে যাবেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এনার্জি একটু কম আছে, ছেদ পড়বে ভাই একদম। রবি, বুধ, শুক্র, মঙ্গল এরা সব আপনাকে একটু পজিটিভ দেবে, তারপরে একটু নেগেটিভ দেবে। তাই পড়াশোনার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে
একটু ভালো হলেও শেষ করতে মানে পড়াশোনা শেষ করতে একটু কষ্টকর জায়গা তৈরি হবে, তবে পজিটিভ জায়গাটা একটু বেশিই রইল আপনার। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অতটা ভালো নেই আপনাদের ক্ষেত্রে, তাই উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন, বিদেশে আছেন, বিদেশে অবস্থান করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সজাগ থাকতে হবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আকস্মিক লাভের সুযোগ যেমন থাকছে, তেমনিভাবে ধার নেওয়া, টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসতে পারে, ইএমআইয়ের চাপ আসতে পারে আজকের দিনে। বড় বিনিয়োগ এড়িয়ে চলুন আজকের দিনে, পুরানো পাওনা আদায়ের জন্য চেষ্টা করুন, ঋণ আজকের দিনে করতে যাবেন না। চাকরির ক্ষেত্রটা প্রতিযোগিতা থাকছে আজকের দিনে, অফিস পলিটিক্সে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সিনিয়রদের সঙ্গে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কাজের স্বীকৃতি পাবেন, বদলি হতে পারেন, ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে পেশার ক্ষেত্রে আপনাদের চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সাবধান থাকবেন। মৌখিক প্রতিশ্রুতিতে কোনো কাজকর্ম করতে যাবেন না, ফেলিওর হয়ে যাবেন। চিটিংবাজের পাল্লায় পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একই জিনিসকে প্রযোজ্য হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভাই মঙ্গল দোষ আছে, কম্বাস্ট হয়ে আছে শুক্র, তাই প্রবল আকর্ষণ থাকবে, ভুল বোঝাবুঝিও তৈরি হবে, তৃতীয় ব্যক্তির আনাগোনায় সমস্যা তৈরি হতে পারে। পুরানো প্রেমের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগ ভালো হবে, পুরানো প্রেমের বন্ডিংও তৈরি হতে পারে, কিন্তু ঝগড়াঝাটি হয়ে যাবে আবার। ভাঙনের জায়গায় তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগ তীব্র হবে, কথা কাটাকাটি হতে পারে, সন্ধ্যার পরে পরিস্থিতি শান্তর দিকে যাবে। আজ গুরুত্বপূর্ণ কথা এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনে ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা চিন্তা থাকবে, একটু পড়াশোনা ক্ষেত্র নিয়ে আলোচনা বাড়বে, আজকের দিনে মিশ্র ফল পাবেন। পড়াশোনা ভালোর দিকে গেলেও স্বাস্থ্যটা একটু ড্যামেজ যেতে পারে। পারিজাত যোগ আছে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করলে কিছুটা ভালো ফল মিলবে। বঞ্চনা চর্বিতি যোগ আছে, আবারও বলছি প্রতারণার শিকার হতে পারেন। আজকের দিনে যাকে বিশ্বাস করবেন সেই হয়তো ঠকিয়ে দিতে পারে, আপনার প্রিয়জনই হয়তো ঠকিয়ে দিল আপনাকে। হালকা নীল রং, সাদা এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 5, 6, 9 সংখ্যাটা যাচ্ছে। 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট এবং সন্ধ্যাবেলা 5টা 30 মিনিট থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মসম্মান বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা বাড়বে, ঝগড়া এড়িয়ে চলুন। সাথী নক্ষত্রের বন্ধু যোগাযোগের মাধ্যমে ভালো হবে, ব্যবসা শুভ হবে, হঠাৎ প্রস্তাব আসতে পারে, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু লক্ষ্য পূরণে ধৈর্য রাখার দরকার আছে। আজকে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। হনুমান চালিসা আজকের দিনে পাঠ করুন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।